সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আমি রান্না চাপিয়ে দিয়েছি, দুপুরের রান্না আজকে নিরামিষ হবে। তা কী কী রান্না করছি আর তোমাদের একটা জিনিস দেখাই। এত কিছু তো জমজ দেখেছো, শশার ঢেঁড়স দেখেছো, দেখো কলাও দেখা গেছে জমজ, কিন্তু ঢেঁড়সটা তুমি দেখো কীরকম জমজ ঢেঁড়স। একটা আশ্চর্য ব্যাপার, দুটো ঢেঁড়স এক হচ্ছে একদম জমজ। দেখো ঢেঁড়স কাটতে কাটতে এটা পেলাম, ঢেঁড়সের চচ্চড়ি করবো যেহেতু সেজন্য কাটছিলাম, কাটতে কাটতে এটা চোখে পড়লো। পটলের তরকারি চাপিয়ে দিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে ঘি করলা ভাজা হচ্ছে, কিছুটা ভাজা তুলে নিয়েছি আর কিছুটা ভাজা হচ্ছে। ভাতও হয়ে গেছে, ভাত একটু ঠান্ডা করতে দিয়েছি। আর ঢেঁড়সটা ভালো করে দেখাই, দেখো কোনো আলাদা নয় কিন্তু পুরো জোড়া, এদিক দিয়ে ভালো করে দেখতে হবে। আজকে কাটার আগে বন্ধুদের দেখাই যে কেমন দেখতে ঢেঁড়সটা। আর এই যে ঢেঁড়স কেটে রেখেছি বাদ বাকি, এটা চচ্চড়ি হবে। আর এখানে কুকারে ডাল আছে, পাট শাকের ডাল করবো। কুকারে ডাল আমার হয়ে গেছে, এবার শুধু ফোড়নটা দেবো, তাহলেই হয়ে যাবে। ঢেঁড়স চচ্চড়ি নিরামিষ। আর ঢেঁড়স চচ্চড়ির জন্য এখানে সর্ষে বেটে নিয়েছি, এর মধ্যে দেবো হলুদ, নুন আর সামান্য একটু চিনি। আর বড়ি দিয়ে করব, ওই জন্য বড়িও নিয়ে নেবো আমি। আর সব তরকারি করা হয়ে গেছে, শুধু শাক ভাজা আর এই ঢেঁড়স চচ্চড়িটা বাকি আছে। তা চলো দেখি তেলটা গরম হলো নাকি। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপরে বড়িগুলো ভেজে নেবো। একবারেই বড়ি টড়ি দিয়েই করবো, বড়ি আর তুলে রাখবো না। দেখো বন্ধুরা, ঢেঁড়স বড়ি আর ফোড়ন সব একসাথে চলে গেছে তেলের মধ্যে। আর এখানে দেখো চিনি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি নুন। নুন তো দিতেই হবে, নাহলে স্বাদ হবে না। এটা ভালো করে গুলে রেখে দেবো। এখানে ভাজা ভাজা হয়ে গেলে আবার মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা ঢেঁড়সগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে মশলাটা গুলে, যে লেগে লেগে রয়েছে জলটা রেখে দেবো। এইটা গোটাটা কষিয়ে জল দেওয়া হয়ে যাবে, তা ভালো করে কষিয়ে নিতে হবে। নিরামিষে ঢেঁড়স চচ্চড়ি কিন্তু খেতে ভালো হবে। আমি শুধুই সর্ষে বাটা আর হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন এইসব আছে। ঢেঁড়সগুলো না খুব কচি বন্ধুরা, একদমই কচি। আর ছেলের জন্য একটু ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বানালাম, আর এটা আমাদের সর্ষে বাটা দিয়ে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারই দিক দিয়ে তেলও ছেড়ে নিয়েছে। এবার আমার কী দেওয়ার পালা, পরিমাণ মতো জল, পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই ঢেঁড়স চচ্চড়ি বা ঢেঁড়সের ঝাল যেটাই বলো, সেটা আমার কিন্তু রেডি হয়ে যাবে। হতে থাক, ততক্ষণ আমি বিকেলের আটাটা মেখে ফেলি। যেহেতু পড়তে নিয়ে যাওয়া আছে, আর সেই রাত্রি 9টা সাড়ে 9টায় আসবো, ওই জন্য একবারে রুটি টুটিও করে নেব। তো চলো ঢেঁড়সের জালটা হতে থাক, আমি ততক্ষণ রুটির আটাটা মেখে ফেলি। বড়ি দিয়ে ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেছে, ঝাল বলতে পারো, ঢেঁড়সের ঝাল হয়ে গেছে। আবার আমি কড়াইতে তেল নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শাক দিয়ে দিয়েছি, শাক ভাজা করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হবে। আর আটাও মাখা হয়ে গেছে, আর লেচি করে রুটিটা ঝটপট করে নেব। আর দেখতে কালারটা দেখো বন্ধুরা, সুন্দর এসছে। অনেকটা রাত করে ফিরবো, সেই জন্য একবারে রাতের খাবারটাও করে নিচ্ছি। রাতে এই ঢেঁড়স চচ্চড়ি হবে, আর ডাল পটলের তরকারিটা আছেই, তার সাথে রুটিটা করবো, তাহলেই রাতের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আটা আমার মাখা হয়ে গেছে, আটা মেখে শাক ভাজাটা করে নিচ্ছি। তারপর বাসন মাজা আছে, কিছু কাঁচা ভিজেগুলোও করে নেবো। তা চলো বন্ধুরা ঝটপটের কাজগুলো সেরে নিই। বেলা আমার হয়ে গেছে, এবার ছেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে। আর হালকা করে যত ছেঁকবে তত কিন্তু রুটিগুলো ফুলবে। আর বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে রুটিগুলো করে ফেলছি। একদম আকাশটা আজকে খুব সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এতে বেশ কাজ করতেও এনার্জি পাওয়া যায়। আর অতিরিক্ত গরম লাগলে কোনো কাজের এনার্জি পাওয়া যায়।
ঝটপট করে রুটিগুলো করে নিই, আর 6টা বাজলেই আবার পড়তে নিয়ে যাওয়া। বাইরে রাতের কাজ করে রেখে দিলাম, তাহলে নিজেরও কাজের সুবিধাটা হলো, করে হটপটে রেখে দেবো রুটিগুলো। তো চলো বাইরে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি রুটিগুলো করে ফেলি। গেল সব কটা রুটি দেখুন বন্ধুরা, সব ফুলে ফুলে উঠেছে এইভাবে, আর কতটা নরম একদম, সব রুটি কটাই ফুলেছে দেখুন কতটা নরম রুটি, আর ধোয়া উঠছে গরম গরম রুটি। এই অবধি রান্না রইল, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসি, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই।